আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ মুসা আলাহিসাল্লাম ও খিজরি আলাহিসাল্লামের ঘটনা সম্পর্কে আলোচনা করা হবে। যখন প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। জৈনিক ব্যক্তি প্রশ্ন করল, সব মানুষের মধ্যে অধিক জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম এর জামানাতে তার চাইতে অধিক জ্ঞানী আর কেউ ছিল না। তাই বললেন, আমি সবার চাইতে অধিক জ্ঞানী। আল্লাহ তাআলা তার নৈকট্যশীল বান্দাদের বিশেষভাবে গড়ে তোলেন, তাই এই জবাব তিনি পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়াই ছিল আদব, অর্থাৎ কথা বলে দেওয়া উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই জবাবের কারণে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিসসালামকে তিরস্কার করে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চাইতে অধিক জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম প্রার্থনা জানালেন যে, তিনি অধিক জ্ঞানী হলে তার কাছ থেকে জ্ঞান লাভের জন্য আমার সফর করা উচিত। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, থালার মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন। সেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে। সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মুসা আলাইহিসসালাম নির্দেশ মতো থালার মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। তার সাথে তার খাদেম ইউসা ইবনে নুনও ছিল। পথের মধ্যে একটি পাথরখণ্ডের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থালা থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সাথে সাথে আরও একটি মজাজা প্রকাশ পেল। মাছটি সমুদ্রে যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউসা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা নিরীক্ষণ করছিল। মুসা আলাইহিসসালাম ঘুমিয়েছিলেন। যখন জেগে উঠলেন, তখন ইউসা ইবনে নুন মাছের এই আশ্চর্যজনক ঘটনা তার কাছে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলায় মুসা আলাইহিসসালাম খাদেমকে বললেন, আমাদের নাস্তা আনো, এই সফরে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাস্তা চাওয়ার পর ইউসা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। সে ভুলে যাওয়ার কারণ পেশ করে বলল, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। অতঃপর বলল, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, সে স্থানটিই তো আমাদের লক্ষ্য ছিল। তখন মুসা আলাইহিসসালাম বললেন, সে স্থানটিই তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল। সে মতো তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন। পাথরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আপাতমস্তক চাদর আবৃত হয়ে শুয়ে আছে। মুসা আলাইহিসসালাম আদব অবস্থায় সালাম করলে খিজরি আলাইহিসসালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। খিজরি আলাইহিসসালাম প্রশ্ন করলেন, বনী ইসরায়েলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনী ইসরায়েলের মুসা। আমি আপনার কাছ থেকে এই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। খিজরি আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে তার স্বরূপ বলে দিই। এই কথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাচক্রে একটি নৌকা এসে গেল এবং নৌকার আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজরিকে চিনে ফেলল এবং কোনো রকম পারিশ্রমিক ছাড়াই তাকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খিজরি কোরলের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। তাতে মুসা আলাইহিসসালাম
স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই আপনাকে নৌকায় তুলে দিয়েছেন, আপনি কি করে প্রতিদানের তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? এতে আ- এ- এতে আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি পূর্বে বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিসসালাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। এর পরবর্তী অংশ পরবর্তী পাঠে দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।